চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ সকালে একদম চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর মোটামুটি বৃষ্টি তো শুরুই হয়ে গেছে। আমার মনে হয় সব জায়গাতেই এরকম এই বৃষ্টিটা হচ্ছে। রাত্রে মানে সকালে ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শীতকালে বৃষ্টি মানে কি বলবো, আর বৃষ্টির আর কোনো মানে সুরাহা নেই। অবশ্য বৃষ্টিটা হওয়ার একটু দরকারও ছিল। মিডিলে দু তিন দিন ঠান্ডাটা একটু কমই লাগছিল। এই বৃষ্টি হওয়ার পর রোদ উঠলে তারপর হয়তো শীতটা জাঁকিয়ে পড়বে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। সকাল বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এখন টোটো আসবে, যাবো মাম্মামের স্কুলে, আজকে মিটিং আছে। তো এদিকে টোটো চলে এসেছে। এখন চটপট করে চলে যাই। ওই যে টোটো দাঁড়িয়ে আছে ওখানে। আর রাস্তার পরিস্থিতি দেখো, এই কাদায় বৃষ্টিতে এমনিতেই পাইপ বসানো নিয়ে একটা হই হই কাণ্ড, তার মধ্যে কি পরিস্থিতি রাস্তার। এই যে কাদার রাস্তার পরিস্থিতি, দুই সাইড দিয়ে মাটি আর মিডিল দিয়ে একদম মানে একবার পড়লে হাড়গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ডিসেম্বরের মেলার জন্য চার্চ সব রং ফং করে রেডি সেডি হচ্ছে। তো এদিকে চলেই এসেছি একদম স্কুলের কাছাকাছি। ব্রিজ থেকে নেমে গেলেই স্কুল। কাজটা করতে বেশিক্ষণ সময় লাগার কথা না, দেখা যাক কত সময় লাগে। এই হচ্ছে স্কুল। এত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এবার টোটো দাদা তো চলে গেছে বাড়ি। আমি তারপর কি করব ভাবলাম যে না, ট্রেনে করেই চলে যাই। তাই ট্রেনে করে এখন বাড়ি যাচ্ছি। তো এদিকে বাড়ি এসে এই জাস্ট একটু ফ্রেশ হলাম। মানে ফ্রেশ মানে কি, মানে ড্রেস ছাড়লাম আর কি। আর গেছি তো টোটোতে, আর আসলাম ট্রেনে। মানে টোটো দাদা বেরিয়ে এসেছিলো, যেহেতু মামামের দুটো পড়া, তো ওকে নিয়ে আবার আরেক জায়গায় পড়তে দিতে যাবে, তাই চলে এসছে। আর আমিও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি আর না দাঁড়িয়ে থেকে সোজা ট্রেনে করে চলে এসেছি। এখন একটু চা খেতে হবে। মানে সকালের চাটা এত তাড়াহুড়ো করে খেয়ে গেছি, তাই এখন একটু চা খেয়ে নিই। আজকে মানে সারাটা দিন কি মারাত্মক বৃষ্টি। এই দেখো, আর একটা কথা দুদিন ধরেই তোমাদেরকে দেখাবো ভাবছি। আম গাছে কি সুন্দর দেখো মাধবীলতা ফুল হয়েছে। পুরো গোটাটা কিন্তু আম গাছ। আর কোথা দিয়ে যেন ওই মাধবীলতা গাছের তোমার ডালপালা উঠেছে ওই মাথায়। আর এত ভালো লাগছে দেখতে, এই দেখো ফুলগুলো দারুণ লাগছে। তো যাই হোক, এই বৃষ্টি মনে হয় আর থামবে না আজকে সারাটা দিনে। আর এদিকে নিউর না এত ঠান্ডা লাগছে, ঠাম্মু কি করেছে দিদির জামা দিয়ে পুরো ঢেকে দিয়েছে। দেখো এখন আবার আলসি ছাড়ছে আমার নূর একটু ঠান্ডা লাগছে। বৃষ্টি পড়ছে না, খুব ঠান্ডা লাগছে, যেন ঠাম্মু খুব সুন্দর করে ঢেকে দিয়েছে। কাঁপছিল একটু আগে, হু হু করে কাঁপছিল। দেখো না ওরে বাবা। তো এদিকে শিপ্রা তো আজকে রান্না করে তাড়াতাড়ি চলে গেছে। মারাত্মক বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি না মোটামুটি রান্নাবান্না করে গেছে। কিন্তু শাক ভাজা, আজকে ছোলার শাক ভাজার কথা ছিল, তো সেটা মা বানালো। আর এদিকে মোটামুটি রান্নাবাড়ি তো সব কমপ্লিট। বড়া আলুর রসা, যেটা মানে শনিবার দিন আমাদের হতেই হবে। আর এখানে এই যে ছোলার শাক, এই ছোলার শাকের ভাজার ব্যাপারটা হচ্ছে ফিচালি দিতে হয়, তো আর ওর জন্য করেনি, এটা মা করেছে। আর এদিকে রয়েছে সয়াবিন আলু, আর এটার মধ্যে রয়েছে মটর ডাল। তো এই হচ্ছে আজকের রান্নাবাড়ি। এই যে এদিকে আমার ছোটু, আজকে ছাদ খোলা ছিল আর আমিও সকালবেলা খেয়াল করিনি, ওই ছাদে গিয়ে পুরো সারা গা কাদা মেখে এসেছে। এবার একে তো মোছানোই যাবের ব্যাপার, ধরতে গেলেই কামড় দিয়ে দেবে। তারপর কি করবো, আর হালকা পাতলা করে ঝেড়ে ঝুড়ে দেওয়া হয়েছে। আর নিউকে হাত পা পুরোপুরি ধুয়ে দেওয়া আছে, মানে এ আর নিউ দুটো মিলে গেছে। আর আমি ভাবলাম যে রেডি হতে আবার বসে পড়লাম। মানে রেডি হয়ে আর দোকানে যেতে ইচ্ছাই করছে না, এতটা ঠান্ডা লাগছে না বাইরে। আর সব থেকে যেটা বড় কথা, আমাদের বাড়ির সামনে প্রচণ্ড কাদা, আর বৃষ্টিতে ভেজা প্যাচ প্যাচ করছে। একবারে বিচ্ছিরি কাণ্ড আমাদের বাড়ির সামনেটা। যেহেতু কলের পাইপ বসেছে, এবার কল থেকে জল আদেও পড়বে কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে জিনিসপত্রগুলো রাস্তাঘাট ভেঙে চুরে অবস্থা পুরো টাইট করে দিয়ে বেরিয়ে গেছে। এবার এটা কবে ঠিক হবে কে জানে, তার মধ্যে বৃষ্টি হয়তো আরও বেশি মারাত্মক অবস্থা।
আজকে তো মারাত্মক ঠান্ডা লাগছে, এখন বাজে প্রায় 6:30 মতো, আর গায়ে সোয়েটারটা দিয়ে নিয়েছি, এখন রেডি হব, হয়ে যাব দোকানে, বাট বেরোতে একদম ইচ্ছা করছে না, বাইরে মারাত্মক ঠান্ডা। জাস্ট দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, ঘুমাই তো নেই, জাস্ট শুয়েছি। এবার শুতে শুতে ফোন ঘাঁটতে ঘাঁটতে শুতে শুতেই বেজে গেল প্রায় 5টা, অন্ধকার হয়ে গেল, তাই সেরকমভাবে ঘুম হয়নি, কিন্তু কম্বল জড়িয়ে তারপর সোফায় শুতে হয়েছে, নাহলে মারাত্মক ঠান্ডা লাগছিল। আজকে দোকান থেকে আসতে এত বেশি পরিমাণে মানে বিরক্তি লাগছিল যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, মানে এখন যদি দিনের বেলা হতো তোমাদেরকে দেখাতে পারতাম, পুরো মারাত্মক পরিস্থিতি, প্রত্যেকটা রাস্তা সব খুঁড়ে মুড়ে পাইপ বসিয়ে মানে একবারে বিচ্ছিরি কাণ্ড করে গেছে। মানে যারা করেছে তাদের তো দোষ না, এই জিনিসটা যার মস্তিষ্ক থেকে বেরিয়েছে তার দোষ, যে কি পরিস্থিতিতে আমাদের বাস করতে হচ্ছে। সব জায়গায় আমার মনে হয় এরকম একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, আর আমাদের এখানে মানে মানে কি বলবো, রাস্তাও এরকম কাদা মাটি, তার মধ্যে বৃষ্টি, মানে একবারে বাজে পরিস্থিতি। তো যাই হোক, এদিকে মা তো রাত্রের খিচুড়ি করে ফেলেছে। বৃষ্টি পড়া মানে বাঙালির কাছে খিচুড়ির একটা আবেগ থাকে, তো সেই খিচুড়ি, আর এখন হবে ডিম ভাজা, সাথে হবে পাঁপড় ভাজা। এদিকে এই যে আজকে শীতের রাতের একদম ডিনারের প্লেট হচ্ছে খিচুড়ি, সাথে সকালের সয়াবিন আলুর তরকারি, সাথে ডিম ভাজা, আর হচ্ছে পাঁপড়। তো এই হচ্ছে ব্যাপার। তো চটপট করে আগের ডিনারটা করে ফেলি। আর এই যে মামাম কি বলছে? এইটা বলছি। কি এত হাসির কি হলো? কি আশ্চর্য! পাপা আমাকে ফোন করলো বিকাল, তখন কটা বাজে, 7:30 7টা বাজে, বলছে যে রাত্রিবেলা কি খাবো। আমি বলছি আমার রোজ ভালো লাগছে না এই ঝামেলা খাওয়া নিয়ে। তখন পাপা বলছে, আমি বললাম পাপাকে তাহলে খিচুড়ি কর, বলছে ঠাম্মুকে পটা। ঠাম্মুকে পটালাম আমি, তারপরে খিচুড়ি। দিকে কাজকর্ম সব কমপ্লিট করে বসলাম, আর রাত্রে ভেবেছিলাম কিচ্ছু খাবো না, বাট তবুও খেলাম, যেহেতু খিচুড়ি, এবার গরম খাবার খেতে তো ভীষণই ভালো লাগে, তো তার জন্য অল্প কিছু খেলাম, আর এখন বসে আছি। এখন বাজে 12টা 10, আর একদম আমাদের পাশের বাড়িতে না কালী পুজো হচ্ছে, তো এবার ঢাকফাক বাজছে, কিন্তু বাইরের যা কন্ডিশন, বাইরে বেরিয়ে যে একটু দাঁড়াবো সেই ইচ্ছাটুকু আর করছে না। তো যাই হোক, ঠান্ডা তো মারাত্মক পড়েছে। আর তোমরাও বলো, তোমরা যেখান থেকে মানে যারা ভিউয়ার্সরা আছো, তাদের কেমন শীতকাল কীরকম কাটছে শুরুতেই অবশ্যই বলো। আর এই দেখো তনুর ভাব দেখো, ছোটু দেখে, যতক্ষণ আমি ঘরে যাব ততক্ষণ ঘুমাবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।